হ্যালো গাইস, সবাইকে ভাই শুভ সকাল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন গুড আছেন? মর্নিং। ভাই রে, কি কইমু রে, গুড মর্নিং। ছেলেটা কই আসছে, ও দাদা আমরা না ওষ খামু। সকালবেলা কইতে মনে নাই, বেলা হয়ে গেছে, আমার শাশুড়িকে পাঠায় দিয়েছি, ওইটুকুনি ওষ পাইছি ভাই। ওনারা আবার ক্ষীর বানাই খাবে, আর সকালবেলা রান্নাবান্নার কাজে যুক্ত হয়ে গিয়েছি আমরা। এই যে এইটুকুনি, তাও 1.5 কেজি হবে, 40 টাকা কেজি, কিন্তু এমনি দিয়ে দিয়েছে, টাকা নাইনি। যাই হোক, আমার ছেলে খাইতে চায়, আসে ঘুমে পড়েছে, মনে নাই। তো খাওয়া দাওয়া তো সবারই শুরু হয়ে যাচ্ছে। তো নাতনিটার জন্য না যে লুচিচ্ছে, বুঝছেন, কে আর খামো আর কি করবো, তার কি কমো। দেখেন সবাই মিলে সকালবেলা রস খাওয়া হচ্ছে। শীত মানেই কিন্তু রসে টইটম্বর হওয়া, খাওয়া, খেজুর গুড়, পাটালি গুড়, পিঠা পুলি ধম পড়ে যাওয়া, এভাবেই কিন্তু আমরা খাই আর চলি। বাবা সকালবেলা খাইতে তো একটু ভয় পাচ্ছি। 1 গিলাসকে সবাই খাচ্ছে, আর আমি না মুড়ি দিয়ে পছন্দ, তাই মুড়ি দিয়ে খাচ্ছি। ওটাই কিন্তু 20 টাকার আনা মুড়ি আর চানাচুর, আর পটের ভিতর জেলা আছে 80 টাকা কেজি, বুঝছেন। তো কি করবো, খাওয়া তো লাগবে, খাওয়া মন চাইছে, না খেলে হবে, খাই যা হয় হবে। আনা দোয়া করবেন সবাই আল্লাহর কাছে অসুস্থ যেন না হয়, কারণ অনেক ঝামেলা, অনেক টেনশান, আমি ছোট্ট মানুষ আমার উপরে। তো যাই হোক, এভাবে কিন্তু আমরা গ্রামের বুকে মুড়ি দিয়ে রসটা খাই। সবাই যার যা গ্লাসে খাইতেছে, আমি এইটা নিয়ে আসছি, এই যে কারাই সিরিয়ায় নিলাম, নিয়ে খাইতেছি। ছেলে বলে খাই নাম অতটুকু খাচ্ছেন, শাশুড়ি বলে সকালে এতটুকু খেয়ে না বাবা, পেটের সমস্যা হলে তোমার অবস্থা শেষ, তুমি অসুস্থ হলে বাড়ি চলবে না। মেয়ে বলে আম্মু আপনি অতটুকু খায়েন না, কি করব, মন তো আর ছাড়ে না, তাই না, রস ফেলে কি কেউ ছেড়ে দেয়? যা হবে হবে, ভয়ে ভয়ে খাইতেছি আর রাখতেছি। সবার নিষেধ কথা শুননা তো লাগে। পরে সবাই অনুমতি দিছে, খাও খাও খাও, এই রুমা পাগলি খাও খাও, রত্না পাগলি খাও, সমস্যা নাই। এই তো দেখেন এই পরিস্থিতি, চুলার পরে সবাই চলে আসছে। এটা হচ্ছে আমার ছেলের শেষ ভাগ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।